অসহায় টুনির গল্প পর্ব ১২। শম্বার মুখে এসব কথা শুনে টুনির ভীষণ মন খারাপ হয়ে যায়। তখন সে শম্বাকে বলে, বৌমা, তুমি এসব কি কথা বলছো? হ্যাঁ, আমি তো কখনোই এসব কথা ভাবিনি গো। আর আমি তো তোমাকে কষ্ট দিয়েও কোনো কথা বলিনি, তোমাকে কাজ করার জন্য কোনো কথা বলিনি, তোমাকে কাজ করানোর জন্য জোরও করিনি। তোমার সংসার চাইলে তুমি কাজ করতে পারো, আর না চাইলে করো না। আমি তো আছি না কি? তুমি এভাবে কেন মনে করছো মা? শাশুড়ির কথা শুনে তখন শম্ভা বলে ওঠে, থাক মা থাক, আপনাকে আর নাটক করতে হবে না, আর শাক দিয়ে মাছ ঢাকার বৃথা চেষ্টা করতে হবে না মা। আপনি এখন রান্নাঘর থেকে বের হলেই হলো। যান এখন। আমি আমার আর আপনার ছেলের জন্য সকালের নাস্তা বানিয়ে নিয়ে যেতে এসেছি। আপনার ছেলে তো আবার অফিসে যাবে, আপনি শুধু শুধু আমার সময় নষ্ট করে দিয়েন না। যান মা, এখন এখান থেকে যান তো। বিয়ের পর ছেলের বউয়ের মুখে এমন কথা শুনে টুনির মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। তখন টুনি তার ছেলের বউকে বলে, বৌমা, আমি কখনোই আশা করিনি যে তুমি আমার সাথে এমন ব্যবহার করবে, তাও আবার বিয়ের পরের সকালেই। এইসব কথা বলে টুনি তখন কান্না করতে করতে রান্নাঘর থেকে বের হয়ে তার নিজের ঘরে যে শুয়ে পড়ে। আর কান্না করতে করতে তখন নিজের মনে বলে, নিজের ও ছেলের সুখের জন্য ছেলেকে বিয়ে করিয়ে আনলাম, আর সেই ছেলের বউ কিনা আমাকে এভাবে কথা শোনালো। হায় রে সৃষ্টিকর্তা, তুমি আমাকে এত দুঃখ দিলে, এই দুঃখ আমি কোথায় রাখবো গো? হে মালিক, আমি এই দুঃখ কোথায় রাখবো? আমার তো মনে হচ্ছে আর কিছুদিন পর আমাকেও আমার ঘরটা ছেড়ে দিতে হবে গো। হে খোদা, তুমি আমার সাথে এমনটা কেন করলে? এত বড় কষ্ট আমাকে তুমি কেন দিলে? এইসব কথা ভাবতে ভাবতে টুনি না খেয়ে কান্না করতে থাকে। টুনি নিজে ও তার ছেলে রনুর ভালো থাকার কথা ভেবেই রনুকে বিয়ে দিয়ে বাড়িতে নতুন বউ নিয়ে আসে। কিন্তু বিয়ের প্রথম সকালেই বৌমার মুখে এমন সব কথা শুনে আর বৌমার ব্যবহার দেখে টুনি ভীষণ কষ্ট পায়, আর তার সব আশাগুলোর জন্য গুড়েই বালি পড়ে যায়। কি হবে এখন টুনির সাথে, সেসব থাকছে পরের পর্বে। তো বন্ধুরা, এই ছিল আজকের গল্প। গল্পটি থেকে কি শিক্ষা পেলে তা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে। আর এখনো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে এখনই লাল রঙের বাটনটি চেপে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর অল দি নোটিফিকেশন প্রেস করে রাখো। তাহলে বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে আর নিজেদের প্রতি খেয়াল রাখবে। আল্লাহ হাফিজ।